প্রফেসর ইউনূস স্যারের উপরে অনেক আশা ছিল, কিন্তু এটা হয়নি। উনার উপর অনেক বাধা দিতেছে, উনি কাজ করতে চাইলেও তো পারবে না। শেখ হাসিনার তো 90% লোক এখনো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, 10% পালায় গেছে, 90% প্রতিষ্ঠানে কিন্তু এখন আছে। সচিবালয় এখনো যা দেখতে পারেন শেখ হাসিনার লোকই বসে। সকালে আব্বুর একটাই ফোন দিয়ে একটাই কথা, যে তোমার ছোট ভাইকেও পাঠাইতেছি, আলামিন নাম, ওর লগে যোগাযোগ করে ওর লগে তোমার লগে রাখো, আর দেশের জন্য ছেড়ে দিলাম। এই যে পশম দাঁড়ায় গেছে, আব্বু যখন বলে যে দেশের জন্য তোমাদেরকে ছেড়ে দিলাম, স্বাধীন করে আসো, এটা ধরেন যে অন্য লেভেলের একটা। হ্যাঁ, 5 তারিখ সকালের কথা। 71কেও আমরা অস্বীকার করতে পারবো না, 71 না হলে আমাদের দেশ হইতো না, তাই না? আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আর 24কেও অস্বীকার করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, 71-এ যেরকম সংবিধান আছে 24কেও আনতে হবে। আর যারা আমরা ফিরে গেছি, আমাদের চাহিদা নাই, উচিত যে তাদেরকে জুলাই কোন একটা অংশে রাখা। হ্যাঁ, না রাখলেও আমাদের কোনো আক্ষেপ নাই, হ্যাঁ, রাখলেও আমাদের কোনো আক্ষেপ নেই। আমাদের একটা গ্রুপ ছিল, এলাকার ফেসবুক গ্রুপ। তো ওখান থেকে আর কি বিভিন্ন জায়গায় দেখতেছিলাম যে অনেক ঝামেলা হচ্ছে, মাইর দেওয়া হচ্ছে, পুলিশের অত্যাচার করতেছে। দেন তখন হলো আমাদের ফ্রেন্ডরা বললো গ্রুপে যে আমাদের যাওয়া উচিত। আচ্ছা, মিরপুর গ্রুপে আমরা অ্যাড ছিলাম। তো ওখান থেকে বলা হয়েছে যে প্রোটেস্টে নামবে হলো বিওবিটি 12 বা 13 তারিখ জুলাই। আচ্ছা, ভালো, তাহলে আমরাও যাই। এখন আমাদের কাজ, আমি থাকি কাজীপাড়া, তো কাজীপাড়া ওখানে অনেক ঝামেলা। যেমন ঝামেলা বলতে আওয়ামী লীগের ঘাঁটি বলা যায়। তো ওই জায়গা থেকে এই জুলাই অংশগ্রহণ করাটা অনেক টাফ ছিল আমাদের জন্য। তো আমরা যাব কি যাব না, এটা আমরা দোটানায় ছিলাম। তো একটা পর্যায়ে না, আমরা যাব নিয়ত করি, আমরা 5-6 জন ফ্রেন্ড যাই সেদিন 12টা, সাড়ে 12টার দিকে। তো আমরা যাওয়ার আগে এক ধাপ ওখানে হামলা হয়। তো যাওয়ার পরে ওই জায়গায় ছাত্রলীগ, হুম, টুকাই লীগ আর কি, আওয়ামী লীগের, তো ওই টুকাই লীগ গুলো আসে। আসার পরে আমাদের উপরে আবার হামলা করে, then আমরা হামলা করি। তো তখন পুলিশ আসে, পুলিশ আসার পরে আমাদেরকে বলে যে আমাদের উপরে হামলা হবে না। তো বিওবিটির যে প্রক্টর, ওনার লগে কথা বলে, ক্যাম্পাসের ভিতরে ঢুকে কথা বলে। তো পুলিশ যখন ক্যাম্পাসের ভিতরে বিওবিটির, তখন আমাদের উপর হামলা করে। তো রূপনগরের যে আর কি কাউন্সিলর ছিল, ফিল্মি স্টাইলের অনেকটা, এসে হুন্ডার পিছনে দাঁড়ায়, সে গুলি 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 করতে করতে আসতেছে ফিল্মি স্টাইলে। দেন আমরা আমাদের ক্যাম্পাসে, তো আমাদের প্রথম সারিতে আমাদের বিউবিটির আপুরা ছিল। তো ওই আপুরা, তো এখন আমাদের সবার আর কি একটাই কনসেপ্ট ছিল যে আপুদেরকে আগে সেভ করতে হবে। তো আপুদেরকে আমরা ক্যাম্পাসে ঢুকাই, ঢুকানোর পরে বিওবিটির ভাইয়েরাও ছিল, ভাইয়েরাও ক্যাম্পাসে ঢুকায়। তো ক্যাম্পাসে ঢুকানোর পরে যখন আমরা তো অনেক পোলাপান ছিলাম, তো এখন গুলির সামনে গুলি করতেছে, সবারই তো যান বাঁচানোর জন্য একটা ইয়া ছিল। তো আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকি, তো ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদেরকে মারা হয়। আমাদের বিওবিটি ক্যাম্পাসে, আমি বিওবিটিতে পড়ি না, বিওবিটি ক্যাম্পাসের গেট ভাঙা হয়, গ্লাস গ্লাস ভাঙা হয়। তো তখন আমরা পুলিশকে বলি যে আপনি বলছেন যে আমাদের উপরে হামলা হবে না, তো কেন হামলা হইলো, এটার জবাব আপনার দিতে হবে। তো আপনি আমাদের প্রক্টরের কথা বলতেছেন বিওবিটি, তো বলতেছেন যে হামলা হবে না, এ আমাদের হাতে থেকে সবকিছু নিয়ে নিছেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই তো আমাদের ক্যাম্পাসের সামনেই ছিলাম, তারপর কেন হামলা হয়? তো একটা পর্যায়ে পুলিশের উপরেও আমরা অনেক লোকই তো থাকি, তো পুলিশকেও মারা হয়। তো এখন আমরা পুলিশকে সেভ করে পাঠিয়ে দিই, পুলিশের মাথা ফেটে যায়। তো পুলিশকে সেভ করে পাঠিয়ে দেওয়া হয়। তো পাঠিয়ে দেওয়ার পর পুলিশ বাহিনী, হামলা বাহিনী আর টোকাই বাহিনী, টোকাই লিগগুলো আবার আসে। আসার পরে আমাদের উপর প্রচুর পরিমাণ হামলা করে, টিয়ার শেল, রাবার বুলেট, পিলেট, এগুলো আর কি আমাদের উপরে মারে। তো একটা পর্যায়ে আমাদের ক্যাম্পাস বন্ধ করে এ আমরা ক্যাম্পাসের ভিতরেই অবস্থান নিই। তো ক্যাম্পাসের ভিতরে টিয়ার শেল মারে পুলিশে। তো আমরা ছাদের থেকে প্রতিরোধ গড়ে তুলি, বিওবিটির ছাদের থেকে, না আমাদের কিছু করতে হবে, নাহলে এমনি তো আমাদের হয় না, আমরা পারবো না। তো আমরা যখন প্রতিরোধ গড়ে তুলি, তখন হইলো যে ছাত্রলীগের যে গুন্ডা ফান্ডা, ওরা আমাদের উপর আবার বাইরে থেকে ইটা মারে।
ক্যাম্পাসের ভিতরে। তো ক্যাম্পাসের ভিতরে ইটা মারার পরে এখন এটা তো একটা সমাধান লাগবে। তো ওখানে যে কাউন্সিলর ছিল উনি আসে, আসার পরে উনি বলে যে না, তোমাদের উপরে হামলা হবে না, তোমরা চলে যাও। আমাদের স্যারদের সাথে, বিওবিটি স্যারদের সাথে কথা বলে যে সব স্টুডেন্টকে পাঠিয়ে দেন, হামলা করা হবে না, যেন ওরা চলে যায়। তো অনেক সন্দেহ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমাদেরকে বের করে দিবে। এই মুহূর্তে আমাদের বিওবিটির একটা স্যার বাইরে ছিল। তো মানে ওরা কি আওয়ামী লীগ কি জিনিস, যে যে কাউন্সিলর আসছে ওনার নামটা স্মরণ নেই, ওই কাউন্সিলর বলছে হামলা হবে না, ও সেফলি ভাবে পাঠিয়ে দিবে। আর ওই কাউন্সিলর হলো ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপানদের বলতেছে যে তোমরা ক্যাম্পাসের সামনে কিছু করবে না, যখন ক্যাম্পাসের থেকে ওরা বের হয়ে আপনার শিয়ালবাড়ি মোড়ের এদিকে আসবে তখন ওদের উপর হামলা করা হবে। হ্যাঁ, কাইন্ড অফ অলমোস্ট মুনাফিকই ছিল ওরা। হ্যাঁ, যে কথা কাজের লাগে মিল ছিল না। তো ওই ক্ষেত্রে আমাদের স্যারে এটা শোনার পরে আমাদেরকে বলে যে তোমরা এদিক দিয়ে না, তোমরা মিলবিটা রোড হয়ে চলে যাবা। তো আমরা ওইটাই করে আমরা মিলবিটা রোড হয়ে চলে আসি। ওখানে রিস্কাওয়ালাগুলো আমাদের উপরে অনেক ভালো ব্যবহার করছে। যেমন আমি বিশেষ করে আমি হলো রিস্কাওয়ালাকে বলি, মামা আমি 10 নম্বর যাব। রিস্কাওয়ালা বলে হ্যাঁ যাবো মামা। তো মামা আমি পশিকার মোড় দিয়ে হয়ে যাবো আর কি। মিলপিটা রোডে পশিকা মোড় দিয়ে যাবো। হ্যাঁ, সমস্যা নেই। তো আমার জুতা পরা ছিল, শু শুটা নিয়ে তার পরনে জুতা দিচ্ছে, পরে তার টি শার্টটাও খুলে দিছে যে ও এটা তুমি পরো। তারপর আমার ব্যাগ ছিল, ব্যাগটা হলো তার সিটের নিচে। হ্যাঁ, আমাদের সেফটি দিছে সে। হ্যাঁ, তারপরে 10 নম্বর নামায় দেয়, 10 নম্বর থেকে বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার পরে বাবা মা বলে যে কোথায় গেছিলা, কি হয়েছে। তো বলি যে বিওবিটিতে ছিলাম। তো ওখানে ঝামেলা হয়েছে, এখন তো সিসিটিভি ফুটেজ দেখে তোমাদের উপরে হামলা করা হবে। তো এমনি যা হবে তো হওয়া তো গেছেই। এখন আব্বু বলে যে আমার আম্মু একটু ভীতি প্রকৃতির লোক, তো আম্মু ভয় পায় এগুলো। তো আম্মু বলতেছে যে গেছো, এখন ফ্যামিলির উপরেও তো প্রেশার আসবে। পরে আমি কি আম্মু কিচ্ছু হবে না, দেখা যাক। পরে এই করে একদিন দুই দিন যায়। হ্যাঁ, পরে শেষ আমরা আন্দোলন শুরু করে হলো 17 তারিখ থেকে। মানে 10 নম্বরে যদি আন্দোলন হয়, 17 তারিখ থেকে মেন আন্দোলন শুরু হয়। তো ওখান থেকে তো নেট বন্ধ করে দেওয়া হইলো। আমরা কোনো যোগাযোগ নাই আমাদের কারোর সাথে, কোনো কিছুই দেখতে পাচ্ছিস না কোথায় কি হবে। তো ওই ক্ষেত্রে 19 জুলাই আপনার যখন হেলিকপ্টার থেকে গুলি করা হয় শুক্রবার, তো 18 তারিখ তো অলমোস্ট 7টা পর্যন্ত গোলাগুলি হচ্ছে। হ্যাঁ, 19 জুলাই যখন আবার বের হই, তখন 19 জুলাই তো আপনার বলে দিছে যে 18 জুলাই তো বলছে যে প্রায় সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেই দিছে ওনারা, আমার যতটুকু স্মরণ আসে। তো ওই ক্ষেত্রে 19 জুলাই আমরা আবার নামি, জুম্মার নামাজ পড়ে বের হই। তখন অনেকেই বলছে যে যাও না, পরিস্থিতি খারাপ, এখন এটা ছাত্রদের আন্দোলন না। হ্যাঁ, এখন এটা অনেক রাজনৈতিক দল ঢুকে গেছে, এটা ছাত্রদের না, যেন অনেক বাধা দিছে। তো আমরা এগুলো তোয়াক্কা না করে যা দেখি কি হয়। গেছি, যাওয়ার পরে নিজের চোখের সামনে 2জন লোককে দেখলাম যে মারা গেছে। হ্যাঁ, 10 নম্বরে অনেকে বলে যে না হেলিকপ্টার থেকে গুলি করে নাই। ঠিক আছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, এরোপাতালি গুলি করছে। তো 2জন লোক স্পট ডেট। সেদিনকে 4 থেকে 5 জন লোক 10 নম্বরে মারা যায় 19 তারিখে। পরে বাসায় চলে যাই। তো এরকম করে আমরা আন্দোলন জিয়ায় রাখছি। তো হইতেছে না। এক পর্যায়ে যখন 3 তারিখে মেসাকার শুরু হয়, 4 তারিখে সারাদিনই তো আমাদের উপরে হামলা করে, আমরাও করি। হ্যাঁ, প্রতিরোধ গড়ে তুলি। তো ওই পর্যায়ে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত, 2টা বা 3টা পর্যন্ত আওয়ামী লীগের দখলও ছিল 10 নম্বর গোল চত্বর, তো আমরা নিতে পারি নাই। তো ওই ক্ষেত্রে এখন আমাদের ওই জায়গায় অনেক গোলাগুলি করা হয়, যেরকম আমার পিলেটের দাগ এখনো আছে এই জায়গায়।
যেমন এখানে এখন প্লেটের দাগ আসছে, প্লেট আর কি, যেটা রাবার বুলেট, রাবার বুলেটের। তো ছোড়া বুলেট গুলো যেগুলো পিলেট বলে আর কি, রাবার বুলেটটা পিলেট হলে ছোট ছোট, ওগুলো যে পুলিশে এত কাছের থেকেই মারছে। তো আমাদেরই একটা সহযোদ্ধা, তো ওনার চোখে লাগছে, ওনার চোখ বাদ। হ্যাঁ, তো নিয়ে যাওয়ার পরে আইডিয়াল স্কুল আছে, তো আইডিয়াল স্কুলের পাশের ভবনেই, তো আপনার ওখানেই নিচতলায় তো হলো চিকিৎসা দিত, তো আমরা ওই জায়গায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাই। তো ওই ক্ষেত্রে এগুলো অনেক ঝামেলা হয়, আমাদের উপরে মারে। তো ৪টা, ৪:৩০টার দিকে, ৪টার দিকে আমরা ১০ নম্বর আমাদের দখলে নিই, সেনাবাহিনী আসে। তো আমরা ভাবছিলাম সেনাবাহিনী আমাদের লগে আমাদের উপরে গুলি করতেছে, কারণ পুলিশও গুলি করতেছে, আওয়ামী লীগের নেতারাও গুলি করতেছে, কামলারাও গুলি করতেছে, এখন সেনাবাহিনীও গুলি করতেই পারে। তো আমরা একটা পর্যায়ে দৌড় মারি, দৌড় মারা পিছিয়ে যাই। তো আইডিয়াল স্কুলের সামনে ছিলাম, ওখান থেকে পিছিয়ে পিছিয়ে আমরা পানির ট্যাঙ্কির সামনে যাই। হ্যাঁ, পরে আবার সামনে এসে দেখি না সেনাবাহিনী, তো ১০ নম্বর আমরা কন্ট্রোলে নিই। তো ওদিক দিয়ে আওয়ামী লীগের লোক, হ্যাঁ আমাদের পক্ষে ছিল। তো আমরা দোটানায় ছিলাম যে সেনাবাহিনী আসলে কি করে। পরে তো সেদিন রাতে তো আবার কারফিউ জারি করে দেওয়া হয়। হ্যাঁ, কারফিউ জারি করে দেওয়া হয়। পরের দিন হলো লং মার্চ। হ্যাঁ, ডাক দেওয়া। এখন আমাদের একটাই কনসেপ্ট ছিল যে, যেহেতু লং মার্চ, এইটা আমরা 2019-এও লং মার্চ সফল হইলে দেন, যদি লং মার্চটা সফল করি তাহলে শেখ হাসিনার পতন হবে, এটা আমরা অনেকটাই শিওর। আর যদি লং মার্চ যদি সফল না, হ্যাঁ, এইটা ধরেন যে যদি আমরা সফল না করতে পারি তাহলে আমরা জঙ্গি হয়ে থাকবো। এখন তো আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি, তখন আমরা স্বাধীনভাবে ঘুরতে পারতাম না। তো ৪ তারিখে যখন যমুনা টেলিভিশনে ফুটেজ আসে, তো ওই ফুটেজ অনুযায়ী এখন আমাদের বাসায় প্রেশার যায় যে না, আপনার ছেলে আন্দোলনে গেছে, ও কোথায়। তো আমাদের অনেকে আমরা আমরা বাসায় ছিলাম না। হ্যাঁ, এলাকায় আর কি ঢুকে নেই ৪ তারিখ। তো আব্বু ফোন দেয়, ফোন দিয়ে বলে কোথায়, এরকম এরকম তোমার তো ফুটেজ আসছে, এরকম আমাদের এলাকার আমরা প্রায় ১০-১২ জন ছিলাম। তো যখন ওই সেনাবাহিনী যখন ৪ তারিখ আসে, ১০ নম্বর দখল করি আমরা আমাদের ইয়াতে নিই আন্ডারে, তখন হলো আমরা সামনে ছিলাম, তো আমাদের ফুটেজটা চলে আসে ভুলবশত, সৌভাগ্যবশত ফুটেজটা চলেই আসে। তো চলে আসার পরে এখন ওই ফুটেজ অনুযায়ী হলো আওয়ামী লীগের যে দর্শক, ওরা হলো আমাদের ফ্যামিলিকে আর কি ফোর্স করতে থাকে, ছেলে কোথায়, ছেলে কোথায়। তো আমরা জানি। পরে আব্বু ফোন দিল, ফোন দিয়ে বলে যে এরকম এরকম সাচ্চু ছিল, ঠিক আছে, তারপরে আলমগীর ছিল, এস এম জাহিদ ছিল, তারপরে এলাকায় আপনার বাহার অনেকেই ছিল আর কি। তো ওনারা বলে যে এরকম এরকম। তো একটা পর্যায়ে আমাদের লিস্ট তো অনেক আগেই করা হয়েছে যে আমরা এই জায়গায় যাচ্ছি, লিস্ট অনেক আগেই করা হয়েছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত। হ্যাঁ, জুলাই আন্দোলনের সাথে জড়িত। তো আমরা একটু লুকায়া লুকায়া থাকতাম। তো এক পর্যায়ে আব্বুকে বলি যে আব্বু ৪ তারিখের রাতেই আব্বু আর আসবো না। কয় যে না, তুমি বাসায় আজকে অন্য জায়গায় থাকো আজকের রাতটা, কারণ কালকে তো হলো মাস্টু ঢাকা দিছে, দেখো। পরে আমার ছোট ভাইকেও পাঠিয়ে দেয় পরের দিন সকালে আমাদের সাথে। তো সকালে আব্বুর একটাই ফোন দিয়ে একটাই কথা, যে তোমার ছোট ভাইকেও পাঠাইতেছি, আলামিন নাম, ওর লগে যোগাযোগ করে ওর লগে তোমার লগে রাখো, আর দেশের জন্য ছেড়ে দিলাম। এই যে পশম দাঁড়ায় গেছে, আব্বু যখন বলে যে দেশের জন্য তোমাদেরকে ছেড়ে দিলাম, স্বাধীন করে আসো, এটা ধরেন যে অন্য লেভেলের একটা। হ্যাঁ, ৫ তারিখ সকালের কথা। তো সকালে তো আমরা জড়ো হতে পারছিলাম না। তো সেনাবাহিনীও তখনও আমাদেরকে জড়ো হতে দিচ্ছিল না, বিভিন্ন জায়গায় ঠেকায় দিয়েছে। পরে হইলো আমরা ১৫-২০ জন লোক ছিলাম। তো অনেকেই ধরেন যে যে যার মতো, কেউ কাউকে ডাকতে হইতেছে না, যে যার মতন জড়ো হচ্ছে। পরে আমরা কাজীপাড়া থেকে, মানে মিরপুর ১০ থেকে ৫ থেকে ৬ হাজার লোকের একটা লাইন মিছিল আর কি, আমরা ইয়াতে ইয়ার উদ্দেশ্যে, গণভবন তখন আমাদের উদ্দেশ্যই ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল শাহবাগ। শাহবাগ যাব, তখন আমাদের আগারগা, তারপরে চীন মন্ত্রণালয়ের সামনে, আর বিজয় সরণ, এই যে এটার সামনে, ৩ ভাগে আমাদেরকে ভাগ করে দেয়, আর্মি আটকে দেয়। তো সৌভাগ্যবশত আমরা ছিলাম হইলো
ঠিক আগারগা চীন মন্ত্রণালয়ের সামনে। হ্যাঁ, আমাদের যে আটকে দিছে তখন একটা হেলিকপ্টার, মানে আমরা তো হেলিকপ্টার, মানে আমি তো ঢাকায় বড় হয়েছি, হেলিকপ্টার তো দেখি যে হেলিকপ্টার নর্মাল ভাবেই চলে। তো একটা হেলিকপ্টার পুরান এয়ারপোর্ট থেকে উঠলো, আপনার চীন মন্ত্রণালয়ের দিক দিয়ে চলে গেল খুব দ্রুত। আবার 3 থেকে 4 মিনিটের মধ্যেই হেলিকপ্টারটা উঠে আবার চলে আসলো। তখনই বোঝা হয়েছে আমাদের, মানে আমরা ধারণা করছি শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ, এটা আমাদের চোখের সামনে যে হেলিকপ্টারটা নেমে আবার চলে গেল, শেখ হাসিনা পালাইছে। আচ্ছা, এইটা আরো কখন আবার শিওর হইলাম, যে আর্মি গুলো একটু কঠোর অবস্থানে ছিল, হ্যাঁ এতক্ষণ, যে না যাইতে দিবে না। তো ফার্স্ট অফ অল শেখ হাসিনার টার্গেট ছিল যে উনি গাড়ি দিয়ে যাবে, যে বলে যে শেষ 45 মিনিট, শেষ 45 মিনিট না, শেষ 20 মিনিট থাকলেই শেখ হাসিনা আর দেশের বাইরেই যেতে পারে না। হ্যাঁ, 45 মিনিট তো দূরের কথা, 45 মিনিট তো শাহবাগ থেকে আসতে, আর এখান থেকে তো 10-12 হাজার মানুষ তো অলরেডি চলেই আসছে ওনার গণভবনের সামনে, সংসদ ভবনের সামনে ওনারা চলেই আসছে। তো আমরা আরেকটু শিওর হলাম না শেখ হাসিনা পালাইছে কখন। সে আপনার আর্মি যখন কঠোর অবস্থানে ছিল, ওখান থেকে না, আর্মি শেখ হাসিনা যে গাড়ি বহর, গাড়িতে নেওয়ার কথা ছিল, গাড়িতে নিতে পারে না, যে লোক চলে আসছে, তো গাড়িতে নিতে পারে না, হেলিকপ্টারে দিয়ে নিচ্ছে। তো না, গাড়িগুলো পাঠায় দিল। তো আর্মি গাড়িগুলো পাঠায় দেওয়ার পরে আমাদেরকেও ছেড়ে দিল। এই যে আসছি, যে এখান থেকে তার গাড়ি, শেখ হাসিনার যে গাড়ি বহর, যেগুলো আমরা দেখে আসছি একটা প্রাইম মিনিস্টারের গাড়ি বহর, ওগুলো এই রাস্তা দিয়ে চলে যায়। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে চলে গেল। এ ওই এই রাস্তার, হ্যাঁ, বিজয় সরণ ঠিক মাথায়, সংসদের যে ঠিক মাথায় আপনার আর্মির ব্যারিকেড দেওয়া ছিল, ওই ব্যারিকেড আর্মি খুলে দেয়। তখনই আমরা বুঝে গেছি শেখ হাসিনা নাই। হ্যাঁ, আমরা ধরে নিছি। এখনো তো আমরা তো কোনো নিউজ চ্যানেলেও তো দেখিনি, নিউজ চ্যানেল দেখবি কি? আমরা দেখছিল 5-10 মিনিট আগে, এখনো কেউ আসেনি। তো আমরা এদিক দিয়ে চলে আসবো সংসদের ভবনের দিকে, অনেকে ঢুকে যায়, 2 থেকে 3 হাজার লোক এদিকে ঢুকে সংসদের ভিতরে, এই রোডটায়। তো আমরা যাই হলো শাহবাগে, শাহবাগেও যাইতে পারি না, এর আগেই ওরা চলে আসছে। তো আমরা এই জায়গা থেকে রওনা দিতে দিতে তখন সবাইকে ফোন দিয়ে জানাচ্ছি যে শেখ হাসিনা পালাইছে। এখন আমার আব্বুকে ফোন দিছি, আব্বু শেখ হাসিনা তো পালাইছে। কয়, হ্যাঁ, কি বলো এখন? কই না আব্বু, শেখ হাসিনা পালাইছে। কয়, আমি সকাল থেকে আমি খবরের চ্যানেলেই আছি, কোনো খবরের চ্যানেলেই তো নাই শেখ হাসিনা যে পালাইছে। আমি কই না আব্বু, শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ, কয় তোমরা কই? আমি কই তখন আমরা ছিলাম ফার্মগেট। হ্যাঁ, কই ফার্মগেট। পরে আমার অনেক বান্ধবীদেরকেও ফোন দিতেছি, বন্ধুদেরকেও ফোন দিতে, শেখ হাসিনা পালাইছে, এখন তো রায়। ওরা ভয়ে আসতেছিল না, এখন তো রায়, এখন ও পালাইছে। পরে ওরা শিওর হয়েছে, হ্যাঁ, 2:30টার পরে শিওর হয়েছে যে না আসলে শেখ হাসিনা পালাইছে। তখন হলো অনেক লোক নামে। তো লোক নামার পরে আমরা আসি গণভবনের ভিতরে, যাই, যা দেখি যে জিনিসটা কি। পরে এই নিয়ে হলে, আর সব থেকে মজার বিষয়, এখন আমাদেরকে সবাই জুলাই যোদ্ধা বলে। হ্যাঁ, সবাই ইচ এন্ড এভরিথিং সবাই বলে। যদি 5 তারিখে এই ঘটনাটা না ঘটতো, শেখ হাসিনা যদি পতন না হইতো, হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু পালায় নাই, ওর পতন হয়েছে। সবাই বলে যে পালাইছে, পালায় না, ওর পতন আমরা ঘটাইছি। তো পতন যদি না ঘটতো, তাহলে আমরা জঙ্গি হয়েই থাকতাম। হয়তোবা আমরা এই জায়গায় যে বৈশাখ কথা বলতেছি আপনার সাথে, এই কথাও না বলতাম, আমরা মারাও যেতে পারতাম। কারণ শেখ হাসিনা হলো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস। ও তো এখন পর্যন্ত ক্ষমা চায়নি। হ্যাঁ, এই যে দেশের বিভিন্ন জায়গায়, এই রিসেন্ট কিছুদিন আগে যে এনসিপির উপরে হামলা করা হয়েছে গোপালগঞ্জে, গোপালগঞ্জ কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের লেখা দিছে কেউ? লেখা তো দেয় না। ওই গোপালগঞ্জের ঘাঁটি, এ আমাদের আশা ছিল যে বিপ্লবী পরের যে দেশ বাংলাদেশ দেখবো, ওইটা আর কি হয়নি। ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস স্যারের উপরে অনেক আশা ছিল, কিন্তু এটা হয়নি। ওনার উপর অনেক বাধা দিতেছে, উনি কাজ করতে চাইলেও তো পারবে না। শেখ হাসিনার তো 90% লোক এখনো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, 10% পালায় গেছে, 90% প্রতিষ্ঠানে কিন্তু এখন আছে। সচিবালয় এখনো যা দেখতে পারেন শেখ হাসিনার লোকই বসা। বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার লোক বসে। তো ওই ক্ষেত্রে ডক্টর ইউনুস করতে চায়ও করতে পারতেছে না। তারপর আমরা বলি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব। আমি কোনো রাজনীতি করি না, আমার ফ্যামিলিও কোনো রাজনীতি করে না।
আমরা এই সরকারকে সহযোগিতা করব। বিভিন্ন দলের লোকেরা এটা বলে আসছে। তো যদি এই সরকারকে আপনি সহযোগিতাই করেন, তাহলে এই সরকারের এই অবস্থা কেন? আমরা সাধারণ মানুষ, সাধারণ, আমাদের কোনো চাহিদা ছিল না। আমরা আসছি হলো ভাইরাম মরতেছে, হ্যাঁ, অত্যাচার হইতেছে, এক ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা আসছি। তো যখন আমাদের আন্দোলন শেষ, 5 তারিখের পরে আমরা আমাদের কর্মস্থানে আবার ফিরে গেছি, যার, হ্যাঁ। তো ওই জায়গায় আমাদের কোনো চাহিদার জন্য, যে আমাদের যে একটা চাহিদা হাসিল করতে হবে, হ্যাঁ, বলতে পারেন আমাদের চাহিদা কি ছিল, ফেসিস্টকে সরানো আমাদের চাহিদা ছিল। আদার্স আমাদের অন্য কোনো চাহিদা ছিল না।